রেকর্ড করতেছেন ক্লাসটা? নাজমুল হোসেন, ওকে, থ্যাংক ইউ। রেকর্ড করে আমাকে এর আগে যেভাবে গুগল ড্রাইভে দিয়েছিলেন ওইভাবে দিবেন, ঠিক আছে? Okay. আচ্ছা, আমরা হচ্ছে কিভাবে আপনার নেট এত ছিল মাঝে ইয়া ভাই, জুয়েল ভাই? টু ডেঞ্জারাস ইন অস্ট্রেলিয়া, গ্যাংস্টার 14 YP, তাসিমান ইউরো পেজেস। কি ব্যাপার, আপনি থেমে আছেন কেন? হ্যালো। জি স্যার, বলেন স্যার। কি ব্যাপার, অনেক কই গেল? মেবি স্যার অনেক। লিভ নিছে স্যার। আচ্ছা, তাহলে নেট কানেকশন মনে হয় অনেক দুর্বল অনেক। ওনার বাসা কোথায় জুয়েল ভাইয়ের? হাটাগাছ স্যার। আরে শামীম ভাইয়ের বাসা ওইদিকে নাকি? জি স্যার, ওই বাজারটা, ওই কি যেন একটা বাজার আছে এখানে, যেখানে গরু টরু ওঠে অনেক। কোরবানির হাট বসে? জি স্যার, ওইখানে একটা বাজার আছে, ওই বাজারের এখানে ভাই বলছিল একদিন তো। আচ্ছা। খানসামার হাট স্যার। হ্যাঁ হ্যাঁ, খানসামা হাট। খানসামা। খানসামা হাট। আচ্ছা আচ্ছা। গুগল মিট থেকে বের করে দিছিল আমাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ইউলো ইউরোপে পেজ আমরা আছে ডিফারেন্ট, আমরা জানি যে ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট আছে ইউলো পেজেস আছে, তাই না? আর ইউলো পেজটা মূলত ইউলো পেজটাকে মূলত বলা হয় বিজনেস ডাইরেক্টরি। একটা ইউলো পেজ মানে হচ্ছে একটা দেশের মধ্যে যতগুলো বিজনেস আছে সবগুলো বিজনেসের হচ্ছে একটা কি সংগ্রহশালা। হ্যাঁ, সংগ্রহশালা যেটাকে বলা যায়, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে আই এম নট এ রোবট করবেন, এটা এদের একটু ইয়াটা একটু মানে রেস্ট্রিকশন ব্যাপারটা একটু সিকিউর করে রাখা এরা। আই এম নট রোবট করবেন, তারপরে আপনাকে হচ্ছে ঢুকতে দেবে। আচ্ছা, আপনি আপনার ক্লায়েন্টের যেহেতু যে কোনো বিজনেস ডাইরেক্টরি, আপনি একটা কাজ করুন। আপনি প্রথমে ওকে হচ্ছে কি দিবেন জানেন? দামি হচ্ছে লিড দিবেন। আপনি হচ্ছে রিয়েল এস্টেট দিন, রিয়েল এস্টেট। আচ্ছা, এটা জানা উচিত ছিল যে আসলে হুইচ টাইপ অফ বিজনেস ইউ, যেহেতু 200টা বলছে তাই না, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করা যেত যে হুইচ টাইপ অফ বিজনেস বা হুইচ টাইপ হ্যাভ ইউ এনি টার্গেটেড ইন্ডাস্ট্রি, হ্যাঁ জিজ্ঞাসা করা যেত। আচ্ছা, একটু একটা মেসেজ দিয়ে রাখুন ওনাকে, হ্যাভ ইউ এনি বিজনেস ডাইরেক্টরি, মানে বিজনেস হচ্ছে ইন্ডাস্ট্রি, হ্যাভ ইউ এনি টার্গেটেড বিজনেস ইন্ডাস্ট্রি, এটা লিখে ওনাকে মেসেজ দিন। ওনার রিকোয়েস্টের উপর আমি এই মেসেজটা দিছিলাম আর কি। কোন মেসেজটা দিয়েছিলেন? চ্যাটে দিছি। Hello sir, I read your requirements carefully. I am an expert lead generator. If you need any kinds of lead from any country, I will provide your business. I want to work with you honestly long time. I hope you will be work with me and waiting for your response. Thanks, Jewel Sarkar. Okay, সমস্যা নাই জুয়েল ভাই। জি। এটা তো আপনার হচ্ছে কভার লেটার। জি জি। কভার লেটার এটা সুন্দর হয়েছে আপনার, সমস্যা নাই। আর উনি আমার কথা হচ্ছে যে উনি কি বলছে, পোর্টফোলিও আর প্রিভিয়াস লিড, উনি তো কিছুই বলেনি তেমন। আচ্ছা, আমরা একটা কাজ করব, আমরা ওনাকে ইয়ে দিব, রিয়েল এস্টেটের দিব, রেস্টুরেন্টের, আচ্ছা রেস্টুরেন্টের দিব, ফার্স্ট রেস্টুরেন্টের দিব 200টা কালেক্ট করে রাখবো, কিন্তু আপনি স্যাম্পল হিসাবে ওনাকে দিবেন মাত্র 5টা দিবেন।
ওকে, আপনি একটা কাজ করুন, রেস্টুরেন্টসে ক্লিক করুন। রেস্টুরেন্ট 35 বেস্ট, একটা পেজে 35 মানে 35টা করে রেজাল্ট শো করবে। একটা পেজে কটা করে রেজাল্ট শো করবে? 35টা 35 35টা করে রেজাল্ট করবে। তো মানে আপনি আপনার স্যাম্পল ক্রিয়েট করতে আহামরি খুব একটা সময় লাগবে না, খুব দ্রুত স্যাম্পলটা ক্রিয়েট করতে পারবে। এখানে কি স্কাপ ঠিক আছে, ধরবে না? এখানে স্ক্রাপ করা যাবে, স্ক্রাপ করা যাবে, সমস্যা নেই। তো আপনি ইয়া করবেন, স্ক্রাপ করাটাই শেখাই, এই পেজটা স্ক্রাপ করাটাই শেখাই। সবাই একটু কেয়ারফুলি থাকুন, ক্লাসে মনোযোগী হন। হ্যাঁ, আচ্ছা, এটা কি রেকর্ড করবো এটা আমি? আমার তো এখানে ইলেকট্রিসিটি চলে গেলে তো সমস্যা হয়ে যাবে ডেস্কটপ। আচ্ছা, ফার্স্ট স্টুডেন্টের একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে বন্ধ হলেও রেকর্ডটা নষ্ট হয় না, পরবর্তীতে আপনি সেভ করতে পারবেন। তাই হ্যাঁ, তাহলে অন করবো। যে অবস্থা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, করুন করুন। কন্টিনিউ ট্রায়ালে ক্লিক করুন। এই যে একদম শেষের দিকে আসুন, এই যে ঘড়ি, হ্যাঁ এটা স্ক্রিন রেকর্ড, আর এখানে ক্লিক করুন। এখানে এই যে আপনার ফুল স্ক্রিন করুন, ফুল স্ক্রিন করুন। আর নিচে হলো স্পিকার ইয়া করুন, আর নিচে মাইক্রোফোন একটা সেটিং, স্পিকার হ্যাঁ হ্যাঁ, মাইক্রোফোন প্লাস স্পিকার করেন। দিছি। তাহলে আমার কথাও শোনা যাবে, হুম, অন্যের কথাও শোনা যাবে। স্টার্ট। ওকে, আচ্ছা আমরা রেস্টুরেন্ট, হ্যাঁ স্টার্ট করুন এখন। ওকে, এখন দেখুন যে নিচে জল জল করতেছে কিনা, জল জল। হ্যাঁ, করতেছে। ওকে, ঝিকমিক করতেছে, ঝিকমিক। জি জি। ওকে, ঠিক ইনস্টার্ট আছে, করবো নাকি? রাইট বাটন ক্লিক করে স্টার্ট করুন। ওয়েব স্ক্রপ আছে। হ্যাঁ, ওয়েব স্ক্রাপারে ক্লিক করার পর এই যে আলতু ফালতু ইয়াগুলা ক্রস করে কেটে দেন, আলতু ফালতু ইয়াগুলো কেটে দেন, ক্রস করুন। হ্যাঁ, ওকে, ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করুন। রেস্টুরেন্ট। আচ্ছা, আপনি তো পারেন, আপনি একটা কাজ করবেন, ইউলো পেজের স্ক্রাপিং শেখাইছি না, জি 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 ইএল পেজ শেখাইছি না, জি, পারি। দুইটাই তাহলে হয়েছে স্যার। এটাও পারবেন, এটাও পারবেন। আপনি আপনি মুখে, আপনি সাপোজ আজকে হচ্ছে আপনি ট্রেনার, আপনি আমাদেরকে বোঝাবেন, ঠিক আছে? চেষ্টা করি। ওকে, ঠিক আছে, যা যা করবেন মুখে মুখে বলবেন। রেস্টুরেন্ট। স্যার কি আজকে মোবাইলে আছেন নাকি? ইয়েস ব্রাদার। আচ্ছা, এই জন্য স্যারের কথা বলে যাচ্ছে না ঠিক। এই লিঙ্কটা দিতে হবে। জুয়েল ভাই আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না তো, ভালোভাবে বলেন। রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের আগে মানে আর এর আগে মানে স্পেস করছে, দেখেন তো রেস্টুরেন্টে। হ্যাঁ ঠিক আছে, এখন নিচে নিচে ধরতেছে না কেন? সাইট ম্যাপ উইথ ইজ অল। ও, রেস্টুরেন্টের আছে একটা সাইট ম্যাপ। তো রেস্টুরেন্ট অস্ট্রেলিয়া দেন, রেস্টুরেন্ট অস্ট্রেলিয়া, অন দেন, অন। এইও বসাই দেন। রেস্টুরেন্ট অস্ট্রেলিয়া দিয়ে দেন। স্পেস দিয়ে না, স্পেস নিবে না। হ্যাঁ, এই লিংক, তারপরে লিংক সিলেক্ট। আর কি বললো জুয়েল ভাই? জি, আর কি বললো? এটা মানে কাজটা কি, যে এই লিড জেনারেশনের? হ্যাঁ, দুইটাই করতে হবে, ক্রিয়েট করতে হবে আর লিড জেনারেশন। সিলেক্ট, ডান সিলেক্টর, রেস্টুরেন্ট ডট গ্লাস অফ সল্ট। ওইটাই রেস্টুরেন্ট নেম।
ডান সিলেক্টিং সেভ সিলেক্টর। এখন আসতে হবে পেজ ওপেন করতে হবে। সবগুলা হাইড করা। ফোন নাম্বার আছে, মেইল আছে, ওয়েবসাইট আছে, অ্যাড্রেস আছে। ফোন নাম্বার, ওয়েবসাইট, যে কোনো একটা সিলেক্ট করে নিব। জুয়েল ভাই এটা কি নিতেছেন? প্যারেন্ট এলিমেন্ট? জি প্যারেন্ট এলিমেন্ট নিতেছেন? জি এটা নেই, এটা না, এটা নেই, এটা নেই। তাহলে এটা হচ্ছে সিকিউর ভিউ। কাম আসছে রে। আচ্ছা, কোনো সমস্যা জুয়েল ভাই? ওটা ক্রস করে দিছি ভাই ভুলে। আচ্ছা, তার মানে জুয়েল ভাই কি কোর্স করে দিয়েছেন আপনি? মেইন পেজটা, মেন পেজটা কেন ক্রস করে দিবেন? ওই এক জায়গায় মানে অন্যটা ক্রস করতে যায়, ওই আগেরটাতে ক্রস পড়ে গেছে। আচ্ছা, আবার করুন খুব দ্রুত। ইউলোতে ক্লিক করুন, আবার হোম পেজে, ইউলোতে ক্লিক করলে হোম পেজে যাবেন। ইউলো ওইখানে যান, ওইখানে গিয়ে ওইখানে যান, ওখানে যাওয়ার পরে যে ইউলোতে ক্লিক করুন। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে রেস্টুরেন্টসে ক্লিক করুন। আজকে ইয়েলো পেজের উপর একটা গিগ দেবো স্যার। কে কথা বলতেছেন? শামীম ভাই? শামীম ভাই কথা বলতেছেন? টগর ভাই স্যার, টগর ভাই। ও টগর দাদা। আচ্ছা, ইউলো পেজ তো অনেক আগে শিখেছি, এখনো গিগ দেন নাই কেন? স্যার 60টা গিগ হয়েছে, তো আমি এসইওটা কেটে দিয়ে ইয়েলো পেজটা দেবো। ইয়েলো পেজের কাজ দেখছি তো। আচ্ছা, ঠিক আছে। ওকে। এসইও আমার পাই না, এসইও খুব আসে। অন পেজটা প্রোভাইড করবেন। কিন্তু ওরা তো অন পেজ চায় না, ওরা অফ পেজ চায় বেশিরভাগই। কেন? আপনি গুগলে সার্চ দেন, ফাইবারে গিয়ে সার্চ দেন অন পেজ এসইও বা ইওস্ট লিখে সার্চ দেন, দেখবেন যে অনেকগুলো হাজার হাজার গিগ আছে। ক্লায়েন্ট আর কি চায় যে অফ পেজ এসইও চায়, ওরা আর কি ওদের ফুল অপটিমাইজেশন চায় পেজের। এজন্য আমি ওইখানে বিট করতে পারি না। ও, যাকে 30 দিন 15 দিন, হ্যাঁ, বেশি বেশি ডলারের। আচ্ছা, সমস্যা নেই। আপনি লিড জেনারেশনে মিনিমাম $20,000 ইনকাম করবেন, তারপরে এসইও শিখবেন। তার মানে হচ্ছে $20,000 সমান মিনিমাম হচ্ছে 15 লাখ টাকা। 15 লাখ টাকা ইনকাম করবেন, তারপরে এসইও শিখবেন। ঠিক আছে? ওকে। তারপরে লিংক। ওকে স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, কি করতেছেন জুয়েল ভাই? সাইট ম্যাপ ক্রিয়েট করতেছি। সাইট ম্যাপ ক্রিয়েট করতেছেন, আমরা দেখতে পাচ্ছি। মুভ করার পর লিংক, লিংকের পর এটা
বিজনেস নেম আপনার আপনার কথা শোনা যায় না কেন জুয়েল ভাই? শোনা যাচ্ছে না? স্যার ইয়েলো পেজে যদি ইয়া দেই গিগ দেই আমি ক্যাটাগরি সাব ক্যাটাগরি কি দেবো একটু বলেন তো। ফাইবারে গিয়ে এক্ষুনি সার্চ দেন ইউলো আচ্ছা পেজ। আচ্ছা ওকে ওকে এখান থেকে 4-5টা ক্লিক দেখেন ওরা কি দিয়েছে। লিংক এখন এলিমেন্ট নাই তো আচ্ছা দেখবো। একটা পেজ আমাদের ওপেন করতে হবে, প্যারেন্ট আর পেজ। হ্যাঁ, সবাইকে একটু জানিয়ে দিই হচ্ছে সকাল থেকে আমার সকালে না কালকে রাতে হচ্ছে ইয়ে করে গেছে, মাইকিং করছে যে 5টা থেকে কারেন্ট 5টা পর্যন্ত থাকবে না। হ্যাঁ, আমি কিন্তু ফোন দিয়ে আছি আপনাদের সঙ্গে। তো ক্লাসে থাকবেন, সমস্যা নেই। আপনাদের সবার কাছে যাব, সবার সমস্যাগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। আমরা এই পেজটা প্যারেন্ট পেজ হিসাবে নিতে পারি। কি করিও আচ্ছা, শুটলে আছে, আচ্ছা এটাকে প্যারেন্টস হিসাবে কেন নিব? এই ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে, ইমেল আছে, সবই আছে। সবই আছে, এই জন্য আমরা প্যারেন্ট হিসেবে নিতে পারি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরো 2-1টা ওয়েবসাইট দেখান আমাদেরকে যেখানে এক্সট্রা কি বেশি থাকতে পারে। 2-1টা আরো ওপেন করেন। হেরিটেজ বার, তারপরে কি লিখছে সিয়াসনেট, সিয়াসনেট। এটাও নেওয়া যাবে, এটা তো আছে। এখানেও ইমেল আছে, ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে। হেরিটেজ বারে যান দেখি, হেরিটেজ বার, হেরিটেজ বারে যান। হ্যাঁ আছে। ওকে, এখানে হচ্ছে ফোন নাম্বার, ইমেল, মানে মোটামুটি সবগুলো এগুলো সব একই রকম, এক্সট্রা কিছুই নাই, যেগুলো সবগুলো একই রকম। ওকে, আপনি তাহলে ওই প্রথমটায় প্যারেন্ট সিলেক্টর হিসেবে সিলেক্ট করতে পারবেন। তাহলে প্রথম পেজে যান, এগুলো কেটে দেন, অযথা এগুলা হচ্ছে নেট নষ্ট হচ্ছে। প্রথম পেজে যেখানে সাইট ম্যাপ ক্রিয়েট করতেছেন এক্স্যাক্টলি এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ওপেন করতে হবে। প্রথমটাই ওপেন করেন, এখানে যেটা করেছিলেন সেটা এখানে ওপেন করেন। এখন এলিমেন্ট নিতে হবে। এটা লোড হবে তারপর, এখন না, একদম লোড হবে তারপর। ওকে, লোড নেওয়ার পর নিচে নিচে যান, দেখি কি আছে আরো। অ্যাড নিউ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর করেন। এখানে হবে এলিমেন্টস, হবে এলিমেন্টস সিলেক্ট, মাল্টিপলে ক্লিক করেন, তারপরে সিলেক্ট। ইনেবল। ওকে, মাউসের এখন না মাউসের কার্সারটা এমন জায়গায় নিয়ে যান যেন পুরাটা কি হয়ে যায়, পুরোটা গ্রিন হয়ে যায়। গ্রিন থেকে আচ্ছা, যে ইনফরমেশনটা আপনি কপি করবেন সেটাই তো গ্রিন হয় নাই। এই জায়গাটা তো ইম্পর্টেন্ট একটা সেক্টর। এইটা নিলেই মনে হবে নাকি? এখানে তো সবকিছু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে নিয়ে যান। এটা নিলেই হবে, ওয়েবসাইট, ফোন নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেই নেন। ওকে, ডান সিলেক্টিং, তারপর কি সেট সিলেক্টর। এটা ওকে, ভিতরে এটা হাইড করে দেন। ওকে, অ্যাড নিউ সিলেক্টর। এখন আপনার হচ্ছে ক্লায়েন্টের যা যা ইনফরমেশন লাগবে, যেমন ফার্স্ট হচ্ছে কোম্পানিজ বিজনেস নেম, কোম্পানিজ বিজনেস নেম। টেক্সট, ওকে, হ্যাঁ, সিলেক্ট। ওকে, তারপর হচ্ছে ইয়ে করুন, ওখানে ক্লিক করুন, হ্যাঁ, ডান সিলেক্টিং, সেভ সিলেক্ট, সেট সিলেক্টর, হ্যাঁ, অ্যাড নিউ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর। কোম্পানি নেমের পর অ্যাড্রেস,
না, কোম্পানি নেমের পরে আপনি দিবেন হচ্ছে কোম্পানি ওয়েবসাইট। শুধু ওয়েবসাইট লিখলেও হবে। লিংক ওকে, ওয়েবসাইটের এটা দিবেন হচ্ছে লিংক। হ্যাঁ, ওটা লিংক অবস্থায় আছে। সিলেক্ট সিলেক্ট করে ওই যে ওয়েবসাইটের পাশে দেখুন একটা আইকন আছে, হ্যাঁ ওইখানে ক্লিক করুন। না না, ওইটা না, ওইটা না, ওই যে ওয়েবসাইটের, আরে হয়েছে, এইখানে দিলেন তো সব নষ্ট করে ক্যান্সেল করুন, নিচে ক্যান্সেল করুন, অ্যাড নিউ সিলেক্টর করুন। আবার এটা তো জানা লোড রিলোড আবার 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 ওয়েবসাইট লিখুন। এটা রিলোড দেবো নাকি? না না, কিছু দিতে হবে না, ওয়েবসাইট লিখুন। সিলেক্ট টেক্সট করলেন কেন? ও সরি এটা লিঙ্ক হইতো। লিংক সিলেক্ট হ্যাঁ, ওই ওয়েবসাইটে, হ্যাঁ ওখানে ওই যে হ্যাঁ, ওই চিহ্নের উপরে ক্লিক করুন, তাহলে ইয়ে হবে, করুন, ওখানে ক্লিক করুন। ওকে, এখানে ওই যে ইয়ে করুন, হ্যাঁ টিক দিন, ডান সিলেক্টিং সেভ সিলেক্টর। এখন ওকে, আবার অ্যাড নিউ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর, ফোন ইয়ে দেন, ইমেল দেন, ইমেল। ওকে, ইমেলে গিয়ে নিচে গিয়ে আপনি ইয়ে করুন, হ্যাঁ লিঙ্ক করুন, সিলেক্ট লিঙ্ক করুন। সিলেক্ট লিঙ্ক করার পরে সিলেক্ট করুন। আচ্ছা, ইমেলে দেখুন, আপনি হচ্ছে এই সেন্ড ইমেল অপশনটা আছে, এখানে যাবেন না, আপনি এই যে ইয়াতে যান, এই যে শুধু ইমেলে যান, এই যে ইমেলের যে আইকনটা আছে। এখানে ও, এটা পুরোটাকে ধরতেছে। জি আচ্ছা, ইমেলের আইকনে ক্লিক করুন দেখি। পুরোটাই আচ্ছা, এটা মনে হয় আপডেট নিয়েছে, আগে শুধু আইকনটাকেই সিলেক্ট করা যেত। আচ্ছা, ইয়ে করুন, আপনার যে ডান সিলেক্ট ইয়ে করুন, টিক চিহ্ন দিন, ডান সিলেক্টিং সেভ সিলেক্টর সেভ সিলেক্টর। হ্যাঁ, তারপরে ফোন নাম্বার অ্যাড করেন। ফোন নাম্বার টেক্সট সিলেক্ট এটা এইখানে নাম্বারে ধরবো না ইয়েতে ধরবো? আপনি যেহেতু টেক্সট করছেন সেহেতু যে টেক্সটটা ধরাই দেন। হ্যাঁ, এটা আচ্ছা যদি লিঙ্ক যদি দিতেন তাহলে ফোন নাম্বারটা ওই আইকনটা দিতে পারতেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এখানে ক্লিক করুন, ক্লিক করে ডান সিলেক্টিং সেভ সেভ সিলেক্টর সিলেক্টর। এখন অ্যাড্রেস দেবো হ্যাঁ। নাকি? এখন হচ্ছে আপনি দিবেন স্ট্রিট অ্যাড্রেস, STREET, STREET। স্ট্রিট স্ট্রিট অ্যাড্রেস। টেক্সট তারপর টেক্সট সিলেক্ট। হ্যাঁ হ্যাঁ, এখন স্ট্রিট অ্যাড্রেস রেস্টুরেন্ট ওল্ড এই যে নিচেরটা, হ্যাঁ এটা ক্লিক করুন। ওকে, ডান সিলেক্টিং সেভ সিলেক্টর। হ্যাঁ, আর কি থাকলো বাকি? আর কিছুই থাকলো না। বি ফাস্ট টু রিভিউ। আচ্ছা, ইন্ডাস্ট্রি দেন, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আরেকটা হবে ইন্ডাস্ট্রি। অ্যাড নিউ সিলেক্টর করেন, ইন্ডাস্ট্রি লিখুন, ক্যাটাগরি ইন্ডাস্ট্রি। তারপর আপনার হচ্ছে ইয়া হবে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি দিয়েছেন, জি আর টাইপ হবে টেক্সট। টেক্সট ইন্ডাস্ট্রি হবে আর টাইপ হবে টেক্সট। সিলেক্ট
হ্যাঁ ইন্ডাস্ট্রি কোনটা ধরবো? এটা ওই যে নামের নিচে যেটা, হ্যাঁ এটা হ্যাঁ Restaurant. রেস্টুরেন্ট যেটা, হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক করুন পুরোটাই। ওকে ওকে সিলেক্ট করুন, আনসিলেক্টেড। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ওকে আপনার মোটামুটি হচ্ছে ইয়া ক্রিয়েট করা শেষ হয়ে গেছে। আমি গ্রাফটা হ্যাঁ দেখি। হ্যাঁ গ্রাফটা দেখতে পারেন। লিংক এলিমেন্টস কোম্পানি ওয়েবসাইট ইমেল ফোন নাম্বার। ওকে অনেক সুন্দর, দুর্দান্ত সুন্দর হয়েছে আপনার সাইটম্যাপ। একটা কাজ করুন, ওই যে ইয়াতে ক্লিক করুন। হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ এখন এখানে গিয়ে না স্ক্রাপে ক্লিক করুন, দেখি কেমন হইলো। আচ্ছা স্ক্রাপে করে কয়েকটা ডাটা দেখি মানে হয় কিনা, স্ক্রাপ হয় কিনা দেখেন। স্টার্ট স্ক্রাপিং করেন। দিছি। একদম নিচে যান, নিচের ইয়েটা দেখি, নিচে স্ক্রল করে নিচে যান। 35 বিজনেস আছে এখানে আপনার। হায় হায়, এটা তো এত ইমেল নাই। এটা তো ইমেল নাই, হ্যাঁ এটাতেও নাই। এটা তো নাই। অনেকগুলো করা লাগবে তাহলে। দাঁড়ান অনেকগুলো করতে হবে না। আপনার লোকেশন তো অল অস্ট্রেলিয়া দেয়া ছিল না, এটা শুধু একটা নির্দিষ্ট সিটিকে ধরছে, নির্দিষ্ট একটা সিটিকে ধরছে। এই যে উপরে দেখেন। জি 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 হ্যাঁ টাউনসভিলে দিতে চাও? হ্যাঁ হ্যাঁ আমরা যদি সিডনি দিতাম তাহলে অনেকগুলা ভালো ভালো রেজাল্ট আসতো। সিডনি এভাবে এই যে দেখেন, এটা তো কিন্তু শুধু ফোন নাম্বার, ইমেল নাই কিন্তু। জি। আচ্ছা 5টা হলে তো আমাদের যথেষ্ট। দাঁড়ান, ফার্স্ট আমরা ম্যানুয়ালি তো নিতে পারবো। ম্যানুয়ালি নিতে পারবো। আপাতত ম্যানুয়ালি দরকার কি, সাইটম্যাপ তো ক্রিয়েট করেই ফেলছেন। এটাতে ওয়েবসাইট অটো চেঞ্জ হচ্ছে না আপনার পেজগুলা? কারেন্ট গেছে ভাই। কারেন্ট চলে গেছে? জি ফোনে জয়েন আছে, আমি এটা কালকে আপনি- দেখাই দেবো এখন। আপনি ফোনে জয়েন আছেন কেন? কারেন্ট নাই? বিদ্যুৎ তো নাই, চলে গেছে, আমার ল্যাপটপে চার্জও নাই। রে তাহলে এটা কে করবে তাহলে? মৌনতা আপু শুনতে পাচ্ছেন? জি স্যার বলেন। আপনার কোনো সমস্যা? কিসের ওয়েব স্ক্র্যাপিং? হ্যাঁ হ্যাঁ স্যার পারি এটা আমি। গুড। তাহলে গুগলে গিয়ে সার্চ দিন ওয়াইপি স্পেস অস্ট্রেলিয়া, স্ক্রিনটা শেয়ার করুন। ওকে স্যার। আমি ল্যাপটপে করতেছি। ল্যাপটপ কি বন্ধ করিয়া ক্লাস করেন? না না স্যার, আমি ফোনে ক্লাস করি, ল্যাপটপে প্র্যাকটিস করি। ও এখন কি ল্যাপটপটা বন্ধ? না না বন্ধ না, জাস্ট আমি করলেই হবে, মানে মেটে ঢুকলেই হবে। ও আচ্ছা ঠিক আছে। এরপরে দেখাবে ফিরোজ হোসেন। আপনি রেডি থাকুন, আপনার কাছে যাবো এরপর। ফিরোজ হোসেনের পরে যাবো হচ্ছে জিয়াদুর রহমানের কাছে। হ্যাঁ আপনারা রেডি থাকুন, তারপরে সুমন আহমেদের কাছে যাব। বিজনেস ডাইরেক্টরি গুলা কিন্তু সিস্টেম কিন্তু একই। হ্যাঁ
মাঝে মধ্যে দুই একটা এক্সেপশনাল থাকতে পারে, সেগুলো আবার নিজেকেই রিসার্চ করে সলিউশন বের করতে হবে। বুঝতে পারছেন? জি। সিস্টেমটা যেটা আমি দেখিয়ে দিয়েছি, শিখাইছি, সিস্টেম কিন্তু এর বাহিরেও আরো অনেক সিস্টেম আছে, এর বাহিরেও আরো অনেক কি আছে, সিস্টেম আছে এবং মেথড আছে। হ্যাঁ, তো এগুলা আমি একটা দেখিয়ে দিয়েছি, আপনারা 10টা রিসার্চ করে খুঁজে বের করবেন। ঠিক আছে? বুঝতে পারছেন? আপনাদের কাজ হচ্ছে রিসার্চ করা। আপনারা ডিজিটাল মার্কেটার, আপনাদের কাজ হচ্ছে কি করা? রিসার্চ স্যার করা। আমি কি স্ক্রিন শেয়ার করবো? অবশ্যই, খুব দ্রুত। স্যার একটা বায়ার অফার দিচ্ছি, খুব মজার বায়ার অফার স্যার, দেখেন চ্যাট বক্সে। আপনাকে মেসেজ দিয়েছে আপনাকে? না স্যার, এটা এই আমাদের টগর দাদা বানাইছে স্যার, স্পেশাল বায়ার অফার, দেখেন স্যার, অসাধারণ বায়ার অফার স্যার। চ্যাট বক্সে দিচ্ছি স্যার, দেখেন এই বার অফারের কারিগর হচ্ছে আমার দাদু। স্যার, ওই দেখে চ্যাট বক্সে দেখেন স্যার, এই যে গুগল মিটের চ্যাটে দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, টেস্টি সুইট কি ম্যাঙ্গো, মনে হয় কিছু একটা এখানে ইয়া হয়ে গেছে। হ্যাঁ মাজিদুল ভাই, আমি টগর দাদা কালকে এটা নিয়ে দিচ্ছি, বাংলাদেশি টগর দাদা দিছে ওটা টেস্টি ম্যাঙ্গো ফ্লেক, আপনি আজকে গ্রুপে দিলেন। ম্যাঙ্গো তো হারাই গেছে, ম্যাঙ্গো তো নাই। হাড়ি ভাঙ্গা টেস্টি সুইট দিছে, টেস্টি সুইট স্যার, টেস্টি সুইট। I will send you tasty sweet of my country. Please hire me. আচ্ছা, টেস্টি সুইটটা কি, মানে টেস্টি সুইটটা কি মিষ্টি আসলে? মিষ্টি ও মিষ্টি স্যার, বাংলাদেশি মিষ্টি। ও আচ্ছা, বুঝতে পারছি। রসগোল্লা। ও আচ্ছা আচ্ছা, প্লিজ বলে হায়ার দেন। কালকে থেকে আস্তে আস্তে মরে গেল এটার জন্য। আই এম ওয়েটিং ফর ইউ। কি অবস্থা স্যার এই টেস্টটাই তো, তাই না? হ্যাঁ, এদের এটা জন্য স্যার। সকালবেলা একটা ভাইয়ের মেসেজ আচ্ছা স্যার, দিছিল কি স্যার। সার্চ দিব আমি? এখানে আপনি সার্চ দিবেন হচ্ছে ইয়া লিখে, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট লিখে সার্চ দেন। এই যে রিয়েল এস্টেট এজেন্টস আছে না, শুধু এস্টেট স্যার? আচ্ছা, এজেন্টসে ক্লিক করুন, রিয়েল এস্টেট এজেন্ট। আচ্ছা, লোকেশন? আপনি ভুল করতেছেন, এটা হচ্ছে আমেরিকান ইউলো পেজ, এটা আমেরিকান ইউলো পেজ। আমি বলছি আপনাকে অস্ট্রেলিয়া থেকে ডাটা গ্যাদার করতে, অস্ট্রেলিয়া। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আচ্ছা আচ্ছা, কি করতে হবে বলুন তো? আপনি তো ক্লাসে ছিলেন, আমি একটু আগে দেখিয়েছি। কি করতে হবে বলুন? স্যার ওয়াইপি এক্সপ্রেস অস্ট্রেলিয়া দিয়ে সার্চ দিতে হবে মেবি। দেন। আপনি আমেরিকান ইউলো পেজে গিয়ে সার্চ দিলেন অস্ট্রেলিয়া, আসবে রেজাল্ট আসবে। নতুন করে দিলাম। না না, আমি এটা আরে এক্সাম্পল দিলাম। আমি ক্লাস করতেছি না, না আমি এখন খাবো না। হ্যাঁ স্যার, কি বললেন আরেকবার বলেন। আরে খেয়ে নেন, খেয়ে ক্লাস করেন। না না থাক, পরে খাবো, আমার খিদাও নেই এখন। আচ্ছা স্যার, এই যে এটা না অস্ট্রেলিয়ান বিজনেস ডাইরেক্টরি? এগুলা তো অ্যাড, নিচে যান, নিচে। এই যে এটা europage.com.au, europage.com.au। কই গেল? উপরে আছে আপু, উপরে আছে, উপরে যান। হ্যাঁ এটা, আরো উপরে, হ্যাঁ হ্যাঁ ওইটা। এটা না? হ্যাঁ হ্যাঁ।
টগর দাদার কি এটা হচ্ছে কারিশমা, গুগল ট্রান্সলেটের কারিশমা। উনি হয়তো বাংলা টাইপ করে আর তারপরে হলো ইংলিশ, হ্যাঁ গুগলে সেটা দিয়ে আবার রিপ্লাই স্যার দেয়। কালকে আমার দাদু এটা ক্রিয়েট করে দিচ্ছে স্যার আমার জন্য। কালকে স্পেশাল কভার লেটার। এটা শেষ দাদুকে জয়তীশ কুমার দাদা, দাদুকে স্যার জয়তীশ কুমার। জি স্যার, জয়তীশ কুমার দাদা হলো দাদু স্যার এরা। ও আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা বাস ক্লিক করুন। আমার এই জিনিসটা খুব বিরক্ত লাগে। এই মেসেজ বায়ারকে দেওয়ার পরে নাকি স্যার টগরকে আবার বায়ার রেসপন্স করছে। তাই নাকি? সো ফানি। আমার কাছে স্যার কি বলছো বায়ার দাদা? আমি লিংকডইন টাইপিং করতে পারি কিনা বায়ার আমাকে জিজ্ঞেস করতে মেসেজ আসি, তারপরে লিখছি যে এখানে সকাল 6টা বাজে। পরে বায়ার চলে গেছে, 1:30টা মেসেজ করে 7 বায়ার চলে গেছে, এখন পর্যন্ত রিপ্লাই দেয় নাই অবশ্য। টগর দাদা কালকের ওই এসএমএসটাই কি রিপ্লাই আসছিল কোনো? তার মানে ওকে তাহলে আপনি একটা কাজ করবেন দাদা, ওকে একটা স্যাম্পল দিন, লিঙ্কডইন থেকে স্যাম্পল দিয়ে রাখুন। বুঝতে পারছেন? কি বললেন আপনি? স্যাম্পল দেব স্যার। হ্যাঁ বিদ্যুৎ লোকেশন দেন সিডনি, SYDNEY। সিডনি, শুধু সিডনি স্যার? সিডনি লেখেন, নিচে একটা ধরবে, যে উপরেরটা ধরে দেন, উপরেরটা গ্রেটার সিডনি NSW। হ্যাঁ সার্চ দিন। আপনি ম্যাডাম, আমরা হচ্ছে আপনার শিক্ষার্থী, ঠিক আছে? আপনি হচ্ছে আমাদেরকে বোঝাবেন কি কি করতেছেন। হ্যাঁ আমি আমার স্পিকার বন্ধ করে দিব, আপনি করুন। এখান থেকে ডাটা স্ক্র্যাপ করব স্যার, কি স্ক্র্যাপ করব? এখান থেকে স্ক্র্যাপ করবেন আপনি হচ্ছে কোম্পানির বিজনেস নেম, তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস এবং ইন্ডাস্ট্রি। আপনি কি একটু আগে ক্লাসে ছিলেন না? এই যে জুয়েল ভাইকে যে দেখাইলাম। আমি কিছুক্ষণ পরে আসছি। আচ্ছা আমি কিন্তু বলে দিয়েছি, আবার বলতেছি, কোম্পানির বিজনেস নেম, কোম্পানির ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস এবং ইন্ডাস্ট্রি, ঠিক আছে? ওকে স্টার্ট করুন। ওয়েব স্ক্র্যাপারটা এমন আসতেছে কেন? ওটা ক্লোজ করে দেন, নিচে যে কনসোল লেখা যেটা আসছে ওটা ক্লোজ করে দেন। এদিকে গিয়ে রাইট কর্নারে দেখেন, রাইট কর্নারে রাইট সাইড, ওইটা না আরে ওইটা না, রাইট সাইড, আপনার রাইট সাইড, ওই যে এইটা দিছে সব ক্লোজ করে। দাঁড়ান আমি আবার ইয়া করি। যেখানে ক্লোজ করলেন ওইটার নিচে দেখেন আরেকটা ক্লোজ আছে, ক্রস চিহ্ন আছে দেখেন। এই যে এটা? হ্যাঁ ওইটা, হ্যাঁ ডাইন পাশে যান আর কর্নারে যান। এটা? হ্যাঁ ওইটা ক্লোজ করো। আচ্ছা ইয়া আসতেছে না কেন? ওয়েব স্ক্র্যাপারে যান। হ্যাঁ গেছি। আপনার আগে ইয়েলো পেজ যেভাবে স্ক্র্যাপ করছেন ঠিক এইভাবে এটা খালি পেজটা অন্যভাবে সাজানো আছে, অন্য কিছু না। আচ্ছা তো ক্রিয়েট সাইট ম্যাপ
করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে যেভাবে কালকে রাতে না করলেন ওইভাবে করেন। ওই যে জুয়েল ভাই আসছে, জুয়েল ভাই দেখা দিবে। শুরুতে লিংক তাই না? হ্যালো, সাইট ম্যাপ হয়েছে, রুট হয়েছে, হ্যাঁ এখন লিঙ্ক। হ্যাঁ, লিংক শুরুতেই লিংক তাই না? লিঙ্ক লিংক লিংক এখানে মাল্টিপল করব। জুয়েল ভাই মাল্টিপল করতে হবে। হ্যাঁ হ্যাঁ মাল্টিপল, তারপর সিলেক্ট মাল্টিপল সিলেক্ট তারপর সেভ সিলেক্টর তাই না? ও সরি, এনেবল কি সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দেন আগে না। ও হ্যাঁ, নামগুলো সিলেক্ট করে দিতে হবে কিছু। হ্যাঁ দেন। আরে হ্যাঁ, হয়ে গেছে ভাইয়া, এগারো দিলেই তো হবে। এখন ডান সিলেক্টিং দিয়ে সেভ সিলেক্টর করলেই হবে তাই না? নিচের গুলো দেখেন লাল হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে। তাহলে এই যে এইটা আবার হয়নি কেন জানি, মানে কিছু ধরতেছে কিছু ধরতেছে না। ডিজে মনে ভুল করছেন। এই যে না না না, এই যে আসছে আসছে, এবার সব হয়েছে। এই যে এইটা হচ্ছে না, দুইটা একটা হচ্ছে না। এবার সব হয়েছে। এটা তো ভিতরে দিয়ে দিতে হবে তাই না? জল ভাইয়া, ভাইয়া পরে ইয়া না, এলিমেন্ট না। জি জি, হ্যালো, লিংকের পরে এলিমেন্ট। এলিমেন্ট নাকি এলিমেন্টস? প্রথমেরটাই এলিমেন্টস।
মেন্স তাই না? হ্যাঁ পরে এলিমেন্টস এলিমেন্ট দেখে মাল্টিপল করতে হবে ভাই, মাল্টিপল করতে হবে। সিলেক্ট করেন। ও সিলেক্ট শুধু? হ্যাঁ ইয়ে করেন, আরে পেজ ওপেন করতে হবে তো, প্যারেন্ট পেজ। ও সরি 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 সরি, হ্যাঁ একটা ওপেন করি। আপু কি করতেছেন? আরে এই যে ইয়াগুলো খুলে দেখতেছি, কোম্পানিগুলা। একটা প্যারেন্ট ইয়া নিতে হবে না, পেজ। আচ্ছা এখানকার পেজগুলো এমন দেখতে কেন? আমি তো বুঝতেইছি না এর ইয়াগুলো কই। এই যে এগুলান, আচ্ছা আপনি কি প্যারেন্ট ডেলিভারি ঢুকছেন? হ্যাঁ হ্যাঁ এই আরেকটা ওপেন করে দেখেন, এটা না আরেকটা ওপেন করে দেখেন। এই দেখেন। দেখেন সব আছে এটার মধ্যে। এই পেজ ইয়াটা থেকে তো আলাদা, আমি অস্ট্রেলিয়ানটাতে করে নাই কখনো। হ্যালো, এখানে কি কি লাগবে? কোম্পানি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, এই কয়টাই কি? হ্যাঁ হ্যাঁ কি কি দিছে? তাহলে তো আছে এটা। এই দেখেন আছে এটাতে, কোম্পানি নেম আছে, তারপরে ইয়ে আছে, অ্যাড্রেস আছে, এটা মেবি ফোন নাম্বার, এই যে ইমেল আইকনটা, ওয়েবসাইটও আছে। ঠিক আছে এটাতেই হবে তো? এটাতেই হবে না? ঠিক আছে। নেন এবার বিসমিল্লাহ করে শুরু করেন। দাঁড়ান এগুলা কেটে দেই। Rain and Horn Concord.
এখন কি সিলেক্ট করব? আগে মাল্টিপল করব? হ্যালো, আগে মাল্টিপল করব না আগে সিলেক্ট করব? কোনটা? এই যে এই পেজটা থেকে মাল্টিপল করে ইয়ে করেন। মাল্টিপল সিলেক্ট, পুরাটা ধরছে না? পুরাটাই আসছে। ডান সিলেক্টিং, পেজ সিলেক্টেড। এটা ভেতরে দিতে হবে তাই না? দেন এলিমেন্ট, লিংক এলিমেন্টস, এরপরে হচ্ছে ইয়া সিলেক্টর ইয়াগুলো না, হচ্ছে মানে বাকি ইয়াগুলো। তাহলে কোম্পানি নেম আগে তাই না? yes yes হ্যালো, কি বললেন? yes yes his ওহো, এটা না? হ্যাঁ দেন টেক্সট, আচ্ছা শুধু আইকনটাতে নাকি নাম্বারটাতে ইয়া করব, সিলেক্ট করব? হ্যালো ভাইয়া, আইকনটা সিলেক্ট করব নাকি নাম্বারটাকে সিলেক্ট করব? কি দিছেন? কোনটা? ফোন নাম্বার? ফোন নাম্বার, হ্যাঁ হ্যাঁ। আপনি নাম্বারটা সিলেক্ট করবেন, নাম্বারটা কোন ইয়াটা আইকনটা না। আচ্ছা ঠিক আছে, এই টিক চিহ্ন দেন। দিলাম তো। ডান সিলেক্টিং। আচ্ছা ইমেল এখানে টেক্সট থাকে না লিংক থাকে? হুম, এখানে টেক্সট হবে না লিংক হবে ইমেলটা? ইমেল লিংক দেন। হ্যাঁ আচ্ছা, লিংক সিলেক্ট, পুরোটাই সিলেক্ট করব। ওয়েবসাইটে তো লিংক থাকে এখানে তাই না? ওই কই গেল? হ্যাঁ মাত্র আর কিছু লাগবে? অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা, এগুলো কি মাল্টিপল করা লাগতো? 2 3 4
তাহলে মাল্টিপল করেন না, শুধু সিলেক্ট করে দিয়ে ইয়ে করছেন না। হ্যাঁ মাল্টিপল করিনি অবশ্য। এই যে দেখেন আরো কিছু লাগবে, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট। আর কিছু লাগবে কি? হয়েছে। আচ্ছা, তো এখন কি করব? আচ্ছা, ইয়াটা সেভ করে কোথায়? অপশনটাই দেখতেছি না। সাইট ম্যাপসে যাব? আর কিছু লাগবে কি দেখেন? না না, আর কিছু লাগবে না। এই সত্তর ভাই কথা বল না কেন? আচ্ছা, তো এখন কোন অপশনটাতে নাই ইয়ে আছে, সেভ ইয়াটা সাইট ম্যাপসে আছে? হ্যালো, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে। আপু শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি কয়টা ইয়া দিয়েছেন, অ্যাড করছেন? ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কতগুলো দিয়েছেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা? আরেকটা দেন। জি স্যার। আরেকটা কোম্পানি ইন্ডাস্ট্রি নামে আরেকটা দেন। অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করুন। জি স্যার। কি উপরে আপনি টাইপ করুন ইন্ডাস্ট্রি। ওকে, ইন্ডাস্ট্রি টেক্সট হবে কি স্যার? হ্যাঁ, অবভিয়াসলি। সিলেক্ট করব কোথায়? ইন্ডাস্ট্রি কোনটা এদের? সিলেক্ট করার পরে ওই যে উপরে যান, এই যে ইন্ডাস্ট্রি দেখেন, নামের নিচে স্টেট অ্যাড্রেসের উপরে নামের নিচে মাঝখানে যে আপনার হাইড করে যে মিশানো লেখাটা, ওইটা হচ্ছে ইন্ডাস্ট্রি। আচ্ছা, ভিউ দ্য অপরচুনিটিস। না না, আপনার স্টেট অ্যাড্রেসের উপরে, এটা? হ্যাঁ, তার নিচে এটা? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রি। এটা ধরাই দেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমার তারপরে এই যে ভুল হইলো নাকি? আমি অ্যাড্রেস কোনটা দিছি? অ্যাড্রেস এইটা সিলেক্ট করছি না এইটা সিলেক্ট করছি? একটু দেখা লাগতো আমার। ব্যাপার না আপু, অতিরিক্ত ভাবে থাকলেও সমস্যা নেই। আপনি আবার নতুন করে আবার একটা অ্যাড্রেস দেন, যেটা সঠিক হবে সেটা নিতে আচ্ছা, পারবেন। ওটা আপনি পরে কেটে দিতে পারবেন, আপনি সমস্যা নাই। আচ্ছা, ডান সিলেক্টিং করুন, সেলফ সিলেক্টর। অ্যাড্রেসটাতে মেবি আমার ভুল হয়েছে। আমি অ্যাড্রেসটা এইটাই দিলাম নাকি আচ্ছা, আলাদা? আপনি কি দিয়েছেন? কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি ইমেল, কোম্পানি ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি। আপনার এখানে অ্যাড্রেস বলতে কোম্পানি অ্যাড্রেস কোনটাকে দিয়েছেন আপনি? এইটাই মনে হয় আমার ভুল হয়েছে। আমি এইটাই দিলাম নাকি ইন্ডাস্ট্রিটাকেই দিয়ে দিলাম নাকি? আমার তো কনফিউশন লাগছে। আচ্ছা, ইন্ডাস্ট্রির ওখানে অ্যাড্রেস আছে, সমস্যা নাই, ওর ভিতরে অ্যাড্রেসও আছে। তবে মেইন অ্যাড্রেসটা হচ্ছে আপনার এই যে নিচে থাকে, ওই যে আপনার এইটা না, এই যে 31 মেজর্স বের। হ্যাঁ, এখানে থাকে অথবা হচ্ছে আপনি যেখানে ছিলেন তার নিচে থাকে। এই যে যেখানে লেখা ডেডিকেটেড অ্যান্ড প্রফেশনাল টিম রেডি টু সার্ভ ইউর রিয়েল এস্টেট, এখানেও হচ্ছে স্টেট অ্যাড্রেসটা থাকে। একটু আগে কিন্তু ছিল জুয়েল ভাইয়েরটা, যখন আমরা কাজ করতেছিলাম রেস্টুরেন্টের, তখন ওখানে ছিল। সমস্যা নাই, এটা বিষয় না। আপনি একটা কাজ করুন এখন, তাহলে হচ্ছে আপনি একটা আরেকটা ইয়ে করুন, তাহলে অ্যাড্রেস নামে আরেকটা ইয়ে করুন। হ্যাঁ, অ্যাড্রেসটাকে লিখুন স্ট্রিট অ্যাড্রেস, STREET। ওকে, স্ট্রিট। প্যারাগ্রাফ লিখছিলেন না, স্ট্রেট হকার। হ্যাঁ, এইটা সিলেক্ট করে দিল তুমি স্যার?
ওকে, সেভ সিলেক্টর। ওকে, ঠিক আছে। এখন আপনি ইয়ে করুন, স্ক্রাপ করুন ডিরেক্ট। ওখানে যান, স্ক্রাপে ক্লিক করুন, স্টার্ট স্ক্রাপিং করুন। হ্যাঁ স্যার, ইয়া পেজ সিলেক্ট করে দিব না? না না, স্টার্ট স্ক্রাপিং করুন। স্ক্রাপিং শুরু হয়ে গেছে? জি হুম, জি স্যার। এটা কিন্তু শেষ থেকে শুরু হয়, আচ্ছা স্যার। মানে শেষের যে রেজাল্টটা তাকে স্ক্রাপ আগে করে, তারপর আস্তে 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 উপরের জি দিকে স্যার, চলে আসে। এইভাবে আছে। তাহলে স্যার এখানে পেজ সিলেক্ট করতে হয় না? পেজ সিলেক্ট করতে হবে এখন না, আগে আমাদের ইয়েটা ঠিকঠাক আছে কিনা সেটা আগে দেখতে হবে। আমাদের স্যার আমি বুঝলাম না, কি বলেন? সাইটটা ঠিকঠাক আছে কিনা সেটা আগে দেখতে হবে। ও আচ্ছা স্যার। ভাই ওটা আমার স্ক্রাব হয়ে গেছে। আচ্ছা, আপনি ওখান থেকে 5টা স্যাম্পল নেন, বেলি টেবিলে দেবেন, ঠিক আছে? 5টা স্যাম্পল ক্লায়েন্টকে পাঠায় দেন, আর 200টা রেডি রাখেন, যে কোনো মুহূর্তে ক্লায়েন্টকে যেন দিতে পারেন। একই ঠিকানা ইয়ার মানে রেস্টুরেন্টের 200 না অন্যান্য সাইটের? আপনি রেস্টুরেন্টের 200টা দিয়ে দেন, আচ্ছা। অথবা আপনি চাইলে একটা কাজ করতে পারবেন, আপনি রেস্টুরেন্টের 100টা, রিয়েল এস্টেটের 100টা, তাহলে সুন্দর হয়। স্যার এতগুলো স্যাম্পল দিবে স্যার? হ্যাঁ, এতগুলা কাজের জন্য রেখে দিবে, স্যাম্পল তো দিবে 5টা। ওটা কাজের জন্য স্টক করে রেখে দিবে। আচ্ছা আপু, ওই যে রিফ্রেশে ক্লিক করুন, রিফ্রেশে ক্লিক করুন। কোথায়? যে নো ডাটা স্ক্র্যাপ ইয়েটের পাশে লেখা আছে রিফ্রেশ, এই বাটনটাতে একটা ক্লিক করুন। হ্যাঁ করছি। রিফ্রেশ ডাটা করব? এই যে দেখুন, আপনার ডাটাগুলো নিচে শো করতেছে, করতেছে না? জি। ওকে, এখন তার মানে আমার একটু একটু ইমেলের এই যে কার্সারটা ইয়া করেন, মিডলে নিয়ে আসেন, ইমেলের ঘরটা দেখেন যে ইমেল ঠিকঠাক আসতেছে কিনা। হ্যাঁ স্যার, এটা নিচে আছে। দেখুন, নিচে দেখুন একটা ইয়া আছে, এই বার আছে, এই যে বার স্ক্রল বার, নিচে দেখুন একটা স্ক্রল বার আছে, ওইটা টান দিয়ে রাইট নিয়ে আসুন, মানে ডান দিকে নিয়ে আসুন, টান দিয়ে। আপনি আমার কথা বোঝেন নাই? আচ্ছা স্যার, এই যে নিয়ে আসছি তো, এই যে দেখেন ইমেল আসতেছে। হ্যাঁ, কোম্পানি আচ্ছা, মেল, এই যে সেন্ড মেল। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে সবকিছু ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা এখন হচ্ছে মাল্টিপল পেজ দিব। কি পেজ দিব? মাল্টিপল পেজ। মাল্টিপল পেজ দিব। তার আগে এই কয়টা হয়েছে দেখেন তো, ডাউনলোড করা, স্ক্রাপ করা কয়টা হইলো? 3টা। 5টা হোক, 5টা 6টা হওয়ার পরে এটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দিয়ে এটা স্যাম্পল হিসেবে সাজিয়ে রাখবেন, যখন ক্লায়েন্ট চাবে 1 সেকেন্ডের মধ্যে যেন স্যাম্পলটা দিতে পারে। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি আবার স্ক্র্যাপ করব কিভাবে? আবার করবেন যেভাবে ওটা দেখাচ্ছি, তারা তখন আর এভাবে সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে না, ওইটা দেখাবো এখন। বারবার সাইট ম্যাপ ক্রিয়েট করা লাগে না, একবার সাইট ম্যাপ ক্রিয়েট করলেই হয়। আচ্ছা স্যার। কয়টা হয়েছে দেখুন তো? এখানে তো স্যার 3টা। রিফ্রেশে ক্লিক করুন, রিফ্রেশ ডাটা। রিফ্রেশ ডাটা। তোমাকে কিছু বলি নাই মা আমি।
এডিট তো করলাম ওকে, স্যার। এখন 1 2 এখন দেখুন ও কয়টা আছে স্যার। কয়টা হয়েছে? আছে মোটামুটি। 5টা না 6টা? 1 2 3 4 5 6 7 8 8 9টা হবে স্যার। 10টা হোক 10টা হোক। 10টা আচ্ছা হওয়ার আবার ইয়া পরে করব, ডাউনলোড করবেন, আবার স্ক্র্যাপ তারপরে করব কিভাবে? আবার স্ক্রাব করবেন। আমি বলতেছি তো, যাচ্ছি সেখানে, সমস্যা নেই। ও আচ্ছা 10টা হোক, 10টা হওয়ার পর ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর আমরা আবার স্ক্রাব করবো, যেভাবে সেটা দেখাচ্ছি। আচ্ছা। কিসের শব্দ হচ্ছে এরকম? কোথায় স্যার? আপনার ওখান থেকে? কই না তো, কোনো শব্দ তো নাই। স্যার ফ্যানের শব্দ স্যার মাঝে মাঝে এরকম করে স্যার। না মনে হয় আমার হেডফোনটাতে সমস্যা হচ্ছে নাকি? সবাই এই কথা বলে। আমার এখানে কোনো সাউন্ড হচ্ছে না। জি স্যার, মেবি স্যার হেডফোন স্যার ওই যে দোলাদুলি করলে স্যার এরকম শব্দ হয় স্যার, রাইট স্যার? ঠিক। মনে হচ্ছে যে উনি টাইপ করতেছে, এত জোরে টাইপ করতেছে যে ল্যাপটপের কিবোর্ড পর্যন্ত মনে হয় যে কাঁপতেছে, এরকম অবস্থা। স্যার আমার এই অবধি 3টা কিবোর্ড নষ্ট হলো স্যার, এটা কিবোর্ডও নষ্ট হয়ে গেছে। আপনি টাইপ করব না আমিও। আপনার গুগল ট্রান্সলেট অতিরিক্ত ব্যবহারের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এখন তুমি ডাউনলোড করেন, আর ওই মতো। ফাইলটা ডাউনলোড করেন। আচ্ছা তো দাঁড়ান, রিফ্রেশ করব আবার। রিফ্রেশ করতে হবে না, ডাউনলোড করুন। ওখানে যান, উপরে যান, উপরে উপরে। ডাউনলোড কই থেকে করে? হ্যাঁ এখানে, হ্যাঁ এখান থেকে ক্লিক করুন। এক্সপোর্ট ডাটা সিএসভি না? এক্সপোর্ট ডাটা সিএসভি। ডাউনলোড নাও। হচ্ছে স্যার, হয়েছে। ওকে, ফাইলটা ওপেন করেন। আরে গেল কই? কি করলেন আপনি? আপনার ডাউনলোডে যান, আপনি মিনিমাইজ করে ডাউনলোড অপশনে যান। দিস পিসিতে ক্লিক করুন। এখানে না, এখানে না, আবার ডাউনলোড দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আপনি এই যে তীর চিহ্ন আছে না, এই যে এক্সেল ফাইলে, আচ্ছা যান ওখানে, যেখানে ডাউনলোড দিচ্ছেন ওখানে যান, আবার যান যেখানে ডাউনলোড দিয়েছিলেন। ইয়াতে মনে হয় সমস্যা হচ্ছে, যে ইয়া যাচ্ছে না আমার। হ্যাঁ গেছে। এই যে ওপেন হচ্ছে, ওপেন হচ্ছে। এটা কি আপনার নতুন ল্যাপটপ? নতুন না একদম। মাঝখানে যে বললেন নতুন একটা ল্যাপটপ কিনতেছেন। হ্যাঁ এইটা আর কি, হ্যাঁ পরে এটা নিছি। এই যে স্যার আসছে এগুলা 13টা টোটাল। আচ্ছা আচ্ছা, 13টা আছে খুব অল্প সময়ের মধ্যে, তাই না? আচ্ছা, স্টার্টিং এ আমাদেরকে কি করতে হয়? আমরা কি এই ফাইলটা ক্লায়েন্টকে দিতে পারবো? না স্যার, এটা থেকে ইয়া চেক করতে হবে, ভ্যালিড ইনভ্যালিড চেক করতে হবে। না না না, এটাকে প্রথমে এক্সেল এ কনভার্ট করতে হবে। এটা সিএসভি তে ও আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ জি স্যার। আচ্ছা প্রথমে তাহলে এক্সেল এ কনভার্ট করুন। এটা কি পান্ডা ব্যবহার করেন অ্যান্টিভাইরাস? হ্যাঁ। এখান থেকে সেভ অ্যাস এ ক্লিক করুন, সেভ অ্যাস। ওকে, এখান থেকে আপনি ডেস্কটপে সেভ করুন, ডেস্কটপ সিলেক্ট করে দেন। ডকুমেন্টস এর উপরে ডেস্কটপ। ওকে, ইউনিকোড টেক্সটে ক্লিক করুন, ইউনিকোড টেক্সট।
এখানে কোনটা দেব স্যার? এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুক বা হচ্ছে দেখেন উপরে একদম প্রথমে যান। জি স্যার, এক্সেল ওয়ার্কবুক না? হ্যাঁ, এখানে সেভে ক্লিক করুন। ফাইল নেম কিছু দেওয়া নেই। এখানে আপনি নাম দিন হচ্ছে দিন রিয়েল এস্টেট এজেন্ট ইন অস্ট্রেলিয়া। রিয়েল এস্টেট এজেন্ট ইন অস্ট্রেলিয়া। আসলে স্যার একটু মনে হয় নেট স্লো, আমি টাইপ করার পরে দেখা যায় নাকি? হ্যাঁ আচ্ছা এরপরে আপনি এই ফাইলটাকে সাজাবেন। আচ্ছা স্যার। এরপরে ফাইলটাকে সাজাবেন। আচ্ছা আচ্ছা স্যার, এই লিংক HRF এইটা কি লাগে না এটা ডিলিট করে দেওয়া যায়? এটা হচ্ছে আপনার ইউলো পেজের ইউআরএল, যদি ক্লায়েন্ট চায় তাহলে দিবেন, ক্লায়েন্ট না চাইলে দেওয়া দরকার নেই। ওয়েব স্ক্র্যাপ এই যে স্টার্ট ইউআরএল এই জিনিসটা, এটার তো মনে হয় প্রয়োজন নেই। না এটার কোনো দরকার নেই। আপনি যে ওয়েব স্ক্র্যাপার অর্ডার আর ওয়েব স্ক্র্যাপার ইউআরএল আর হচ্ছে লিংক, এই তিনটা কেটে দেন। স্যার কাজ করার সময় স্যার একটা ফাইনাল লিস্ট করে তারপরে করলে ভালো হয়, যদি চায় পরে এখন ওখান থেকে দিতে পারবে। স্যার এই লিংকটাও ডিলিট করব? হ্যাঁ লিংকটা ডিলিট করব। আচ্ছা ডিলিট। এই গান বাজে কোথায়? আর স্যার আর কিছু ডিলিট করতে হবে কি? এই যে কোম্পানি দুইটা কেন জানি এখানে। আচ্ছা না স্যার ভাই কি বললেন আমি বুঝলাম না। স্যার বললাম স্যার মানে এই যে এরকম করে স্ক্র্যাপ করলাম, এখান থেকে মেইন ফাইলটা থেকে ডিলিট করতেছি স্যার, একটা ডুপ্লিকেট করে একটা রেখে দিয়ে তারপরে ফাইনাল একটা লিস্ট করে দিলে ভালো হয়। যখন কোনো প্রয়োজন ডেটা তখন ওইখান থেকে অ্যাড করে দেওয়া যাবে, তাই বললাম। হ্যাঁ মানে এটা অবশ্যই ভালো বুদ্ধি। সেটা হচ্ছে আপনার যে মেজর যে ফাইলটা, মানে মেইন ফাইলটা, ওইটা আপনি অপরিবর্তিত রেখে, ওইটা ঠিক রেখে আপনি এই যে একটা কাজ করতে পারবেন, ওইটা জাস্ট কপি করে অন্য একটা নিয়ে গিয়ে আপনি স্যাম্পল হিসেবে আরেকটা খুলে নতুন করে সাজাতে পারবেন। আচ্ছা যাই হোক, এটা একটা টেকনিক, এটা বলা হলো, এটা আপনারা করবেন। আপাতত আমরা এই ফাইলটাকেই সাজাবো স্যাম্পল হিসেবে। ওয়েব স্ক্র্যাপার অর্ডার আর হচ্ছে লিংক এসরেপ, এই দুটা না সরি ওয়েব স্ক্র্যাপার অর্ডার এটা কেটে দেন, এটা তো দরকার নাই, এটা ক্লায়েন্ট লাগবে না। এটা রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দেন। হ্যাঁ স্যার দিছি। ওকে, আপনার হচ্ছে যে ইউলো পেজের ইউআরএলটা যদি ক্লায়েন্ট চায় তাহলে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, আর যদি না চায় তাহলে সেটাও কেটে দিবেন। এটা আপাতত রাখেন থাক। তারপর হচ্ছে কোম্পানি নেমটা পাইছেন? জি স্যার। ওকে, তারপরে কি পেয়েছেন? কোম্পানি অ্যাড্রেসটা কি? কোম্পানি অ্যাড্রেসে রিয়েল এস্টেট এজেন্ট ধরতেছে, তাই তো? জি। আচ্ছা একটা অ্যাড্রেস কিন্তু আমরা দিয়ে দিছি মনে হয়, তাই না? জি স্যার, এই যে স্ট্রিট অ্যাড্রেস। ওকে, একটা জিনিস শেখাই আপনাদেরকে, এই যে রিয়েল এস্টেট এজেন্ট, আমরা একটা ক্লিক করব সবগুলো রিয়েল এস্টেট এজেন্ট ডিলিট হয়ে যাবে, একটা একটা করে করতে হবে না। কন্ট্রোল এস চাপেন। কন্ট্রোল এস। কন্ট্রোল এফ 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 হ্যাঁ আইজেকেএল এম আরে এফ ই এফ। ও কন্ট্রোল এফ। হ্যাঁ ওকে, এখানে গিয়ে ওই যে ওখানে হুবাহু রিয়েল এস্টেট এজেন্টস যেভাবে লেখা আছে ওইভাবে এখানে টাইপ করুন, REAL। ওকে। স্পেস বড় হাতের ESTATE, তারপর হচ্ছে এজেন্টস AGENTS, এজেন্ট। তারপরে একটা স্পেস দিয়ে ওই যে হাইপেন আছে হাইপেনটা দেন, হাইপেনটা এক ক্লিকে রিমুভ হয়ে যাবে। ওকে। একটা স্পেস দিয়ে একটা হাইপেন দেন। এটা আন্ডারস্কোর। ও সরি, গেল কই খুঁজে পাচ্ছি না। এই কুপি চেনেন? কুপি আমাদের রংপুরের ভাষায় বলা হয় কুপি। আমাদের রংপুরের মানুষ বলে কুপি। কথা শুনতে পাচ্ছি না। চেনেন? রিপ্লেস উইথ, এখানে আপনি যেখানে হচ্ছে স্পেস দেন, আপনি যে স্পেস দেন যে ইয়েটা দিয়ে, ওইটা একবার চাপুন, জাস্ট একবার।
চাপছি। ওকে, এখন রিপ্লেস অলে ক্লিক করে ম্যাজিক দেখুন। রিপ্লেস অল। ওকে, গেছে। ম্যাজিক এক ক্লিকে সবগুলা রিমুভ হয়ে গেছে। আপনারা এভাবে যত অবস্টাকল আছে এই অবস্টাকল গুলো এভাবে রিমুভ করতে পারবেন। ঠিক আছে, ওকে, এটা করতে এইভাবে করবেন। তারপর হচ্ছে আরো দেখুন স্যার, এই যে কোম্পানি সেন্ড লেখা কেন জানি, এটা কি? কোম্পানি সেন্ড। জি স্যার, এটা সেন্ড বড় ইমেল, সেন্ড ইমেল। আচ্ছা, এটা কেটে দিন, ওটা কেটে দিন। ডিলিট করব এই রোটাকে? ও সরি, এটা তো কোম্পানি ইমেল, ওটা ডিলিট করবেন কেন? ঠিক আছে। এটা এই যে সেন্ট সহসা